ফার্স্ট অফ অল আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনে থাকা যে ফেসবুক অ্যাপটি আছে, ফেসবুক অ্যাপটিকে আপনি ওপেন করবেন। দেন আপনার যে ফেসবুক আইডিটা আছে, আইডির প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটি আসছে এইখানে নিচেই দেখুন লেখা আছে সি মোর, এই লেখাটিতে ক্লিক করে দিবেন। দেন স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এইখানে দেখতে পারবেন যে পেজ নামে একটা অপশন আছে, এই যে দেখেন এইখানে এই পেজ লেখাটার উপরে ক্লিক করবেন। আমার আগে থেকে কয়েকটা পেজ ক্রিয়েট করা ছিল, যার কারণে নিচে সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে। সো আপনাদের হয়তো এরকম আসবে না। উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা বাটন আসছে, ক্রিয়েট নামে একটা লেখা আছে, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। দেন আপনি আপনার ফেসবুক ক্রিয়েট করার জন্য যে নামটি সিলেক্ট করছেন সেই নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমি যে নামটি সিলেক্ট করছি সেই নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার নামটি এখানে দিয়ে দিয়েছি। আপনি যেই নামটা সিলেক্ট করছেন, আপনি যেই নামে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই নামটা আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন। হতে পারে বাংলা, ইংলিশ, আপনার যেই ল্যাঙ্গুয়েজে মনে চায় সেটা দিতে পারেন। দেন তারপরে যে কাজটা করবেন, নিচে যে নেক্সট বাটনটা দেখছেন এই বাটনে ক্লিক করে দিবেন। দেন এখন যে ইন্টারফেসটি আসছে সেটা হচ্ছে আপনি আপনার পেজে কোন রিলেটেড ভিডিও আপলোড করতে চান, আপনার সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা একটা ফেসবুক পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক পেজে, তাহলে আপনার ক্যাটাগরি গেমিং দিতে হবে। যদি আপনি ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে আপনার ক্যাটাগরি ব্লগ দিতে হবে। যদি আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার এডুকেশন অথবা টেক সায়েন্স এটা দিতে পারেন। ওকে, তো আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন ঠিক সেই রিলেটেড হচ্ছে আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি আমার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব সায়েন্স অ্যান্ড টেক, এই ক্যাটাগরিটা আমার প্রয়োজন, আমি এইটা সিলেক্ট করব। আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন ঠিক ওই রিলেটেড ক্যাটাগরি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক এটা সিলেক্ট করে দিলাম। দেন আরও 3টা ক্যাটাগরি এখানে দেওয়া যায়, সো আমি একটাই দিব এখান থেকে, তো আপনারা চাইলে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে যে ক্রিয়েট বাটনটা আসছে দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। দেন এখন যে ইন্টারফেসটা আসছে এইখান থেকে ফার্স্ট অফ অল লেখা আছে এখানে জেনারেল, তার নিচে লেখা আছে বায়ো। আপনি যে পেজটা ক্রিয়েট করছেন এই পেজ সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথা আপনার এখানে লিখে দিতে হবে। তো আমি আমার পেজ সম্পর্কে 2 লাইনে কিছু কথা এখানে লিখে দিলাম, আগে থেকে লিখে রেখেছিলাম, জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। তো আপনারা আপনাদের পেজ যেই রিলেটেডই হোক না কেন, পেজ সম্পর্কে কিছু কথা আপনাকে এখানে লিখে দিতে হবে, তাহলে আপনার পেজের সৌন্দর্যটা বাড়বে বা ফেসবুকের কাছে আপনার পেজটা খুব গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে। ওকে, তো তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইট এখানে যোগ করতে পারেন, অথবা যদি আপনি ইমেল নাম্বার দিতে চান, আপনার যে মেইল অ্যাকাউন্ট আছে সেটা যদি আপনি অ্যাড করতে চান সেটা দিতে পারেন। তৃতীয় ঘরে হচ্ছে আপনার ফোন নাম্বার, যদি আপনি চান যে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যে কোনো অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারবে, তাহলে আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। ওকে, তারপরে হচ্ছে লোকেশন, অ্যাড্রেস, এইখানে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন, এবং এইখানে দেখতে পাচ্ছেন সিটি টাউন, সেটাও আপনি যোগ করতে পারেন। এরপর হচ্ছে জিপ কোড, আপনি চাইলে এইটাও দিয়ে দিতে পারেন। আপনি যদি প্রত্যেকটা সেটিংস ফুলফিল করেন তাহলে আপনার পেজটা 100% এসইউ হয়ে যাবে। ফেসবুকের কাছে আপনার পেজটা খুব গুরুত্বপূর্ণ হবে, তারা মনে করবে এটা একটা প্রফেশনাল পেজ, বা আপনার পেজের একটা আলাদা মূল্য থাকবে ফেসবুক কমিউনিটির কাছে। ওকে, তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার পেজটা কত সময় খোলা থাকবে বা কত সময় বন্ধ থাকবে, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আপনি যদি চান যে এখান থেকে অলওয়েজ ওপেন রাখবেন, বা যদি আপনি এমনটা চান যে শুক্রবারে বন্ধ থাকবে, বা এরকম শিডিউল করে দিতে চান যে কতটুকু সময় আপনি অফলাইনে থাকেন বা কতটুকু সময় আপনি অ্যাক্টিভ থাকেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো বললাম। এই এই জিনিসগুলা বা এই সেটিংসগুলো যদি আপনারা ফুলফিল করেন তাহলে আপনাদের পেজটা 100% এসইউ করে আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেন এগুলো আপনারা দিয়ে দিবেন। যদি না দেন আপনার পেজটা কিন্তু ফেসবুক অতটা গুরুত্ব সহকারে দেখবে না।
কারণ ফেসবুকের যে রুলস আছে, রুলস মেনে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে ফেসবুকের কাছে আপনার পেজটা খুবই গুরুত্বপূর্ণ হবে বা তারা খুব ভ্যালুয়েবল মনে করবে। ওকে, তো এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসছে, এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনি যদি চান তাহলে আপনার প্রোফাইলের ছবিটা দিতে পারেন এবং আপনার কভার ফটোটাও দিতে পারেন এইখান থেকে। ওকে, সো আমি চাচ্ছি এটা পরে দিব, আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো মানুষ আছে সবাইকে আপনি ইনভাইট করতে পারেন। তো আপনি যেহেতু পেজটা এই মুহূর্তে ক্রিয়েট করেছেন, আপনার পেজের ভিতরে কিছু নাই, আপনার পেজটার সেটিংসগুলো আপনি কমপ্লিট করতে পারেন নাই, পেজে কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই। তো সেই ক্ষেত্রে তো আপনার ইনভাইট দিয়ে তেমন একটা লাভ হবে না, কারণ যাদের কাছে ইনভাইট যাবে তারা আপনার পেজে ঢুকে কিছুই দেখবে না, পেজ ফলো করবে না। কী কারণে করবে? আপনার পেজের ভিতরে কিছুই নেই। তো সেই ক্ষেত্রে এটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যখন হচ্ছে আপনার পেজে 5টা বা 10টা বা 3টা ভিডিও আপলোড করেছেন, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে আপনার পেজটা অটোমেটিক চলে যাবে, তারা আপনার পেজটা পেলে অটোমেটিক আপনাকে ফলো করবে, আপনার ভিডিও দেখবে যে আপনি পেজে কি ভিডিও আপলোড করছেন সেগুলো তারা দেখবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি দেন তাহলে কিন্তু তারা দেখবে না বা তারা অতটা গুরুত্বপূর্ণ মনে করবে না, কারণ আপনার পেজের ভিতরে কিছুই নেই। ওকে, তো এখন এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করে দিব। দেন আমাদের পেজটা সাইন আপ হয়ে গেছে। এখন কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে করতে হবে। এখান থেকে স্কিপে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন, স্কিপে ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটা আসছে, এখান থেকে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা যাদেরকে ফলো করেছেন তাদেরকে চাইলে আপনি এই পেজ দিয়েও ফলো করতে পারেন। সো আমি এটা চাচ্ছি না, স্কিপ করে যাব এখান থেকে। দেন এখন কিছু কাজ আছে যেটা আপনাকে করতেই হবে। আপনি যে নিচে দেখতে পাচ্ছেন 3টা 3 লাইন্স রয়েছে, 3 লাইন্সে ক্লিক করবেন। দেন আপনার যে নতুন পেজটা ক্রিয়েট করছেন এই নামের উপরে ক্লিক করবেন। এইখান থেকে আমি এখন আমার ফেসবুক পেজের যে লোগোটা আছে লোগোটা আমি দিয়ে দিব। লোগোটা দেওয়ার জন্য এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরার উপরে ক্লিক করবেন। দেন আমি লোগোটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, আমি লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। উপরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে এসেছে। এখন হচ্ছে ব্যানারটা সেট করব। পিছনে যে কভার ফটোটা আছে, কভার ফটোটা আমরা আপলোড করব। কভার ফটোটা আপলোড করার জন্য এই যে ছোট্ট ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ডান সাইডে নিচে, এই ক্যামেরার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড ফটো ক্লিক করলে আপনাকে অটোমেটিক গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি আপনার ব্যানার দিতে পারেন বা ফটো যে কোনো একটা কিছু দিতে পারেন, আপনার ইচ্ছা সেটা। তো আমি আমার ব্যানার ডিজাইন করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিব। সো আমি আমার ফেসবুক পেজের ব্যানারটা আগে থেকে ডিজাইন করে রেখেছিলাম, যার কারণে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। দেন উপরে যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার লোগোটা এখানে আমি সাবমিট করে দিয়েছি এবং ব্যানারটাও দিয়ে দিয়েছি। তো পেজে এখন সামান্য কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর অ্যাবাউটে ক্লিক করবেন। দেন তারপর একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন সি অল অ্যাবাউট, এই লেখাটিতে ক্লিক করবেন। দেন এইখানে দেখুন আমি কিন্তু আমার ফেসবুকের যে ক্যাটাগরিটা সেটা দিয়েছিলাম সায়েন্স অ্যান্ড টেক। তো আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন ঠিক ওই রিলেটেড ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন। ওকে, তো তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ওয়েবসাইট, আপনি চাইলে আপনার ওয়েবসাইট এখানে দিতে পারেন, এবং অ্যাড সোশ্যাল লিঙ্ক, যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এখানে কিভাবে দিবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন এখানে লেখা আছে অ্যাড নিউ লিঙ্ক, এই অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করবেন। আপনি যদি টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন, যদি ইউটিউব অ্যাড করতে চান সেটা করতে পারবেন, টুইটার অ্যাড করতে চাইলে সেটাও করতে পারবেন, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, এইখানে যতগুলো অপশন আছে এগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি অ্যাড করবেন। আমি জাস্ট ইউটিউবের সিস্টেমটা আপনাকে দেখাই।
যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, জাস্ট এখানে ইউটিউবে ক্লিক করবেন। দেন এখন যে ইন্টারফেসটা আসছে, এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এইখানে আপনার ইউটিউবের যে ইউজার নেমটি আছে সেইটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করলে আপনার লিঙ্কটা সেভ হয়ে যাবে। তো আপনার ফেসবুকের যে অডিয়েন্স আছে তারা যখন আপনার প্রোফাইলে ঢুকবে তখন আপনার ইউটিউব চ্যানেলটা এখানে থাকবে, সে চাইলে সেখানে ঢুকতে পারবে। ওকে, তারপরে হচ্ছে এইখানে দেখুন অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটা এখান থেকে দিবেন। ফোন নাম্বার যদি দিতে চান দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড ইমেল, এই অ্যাড ইমেলে যদি আপনি ইমেল নাম্বার দিতে চান সেটাও দিতে পারেন। অ্যাড সার্ভিস এরিয়া, আপনি যদি কোম্পানির জন্য খুলে থাকেন তাহলে কোন কোন এলাকায় আপনার সার্ভিস যাবে সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এইটাও যদি আপনি চান সেটাও দিতে পারবেন। এরপর এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন এগুলো এতটা কঠিন না যে আপনি পারবেন না, সেগুলো দিয়ে দিতে পারবেন আপনি, কোনো প্রবলেম হবে না। তো এই ছিল বিষয় যে আপনি কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে দেখালাম। তো আমি আপনাদেরকে টেম্পোরারি দেখালাম। আমি সব কাজগুলো যদি করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। দেন আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা এইভাবে করে নেবেন, কারণ আমি যদি প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম বা বলে দিলাম আপনারা এইভাবে কাজগুলো করবেন। ওকে, তো ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। আমি ছিলাম আপনাদের সাথে শেখ সাদি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।